2025 SLST 11-12 ভূগোল ফাইনাল প্যানেলের কাট অফ কত হবে, মানে 100-র মধ্যে টোটাল কত মার্কস পেলে তোমার নামটা ফাইনাল প্যানেলে থাকবে। আর ফাইনাল প্যানেলে নাম থাকা মানে চাকরি কনফার্ম, মানে তুমি ইমপ্যানেলড। দুটো লিস্ট তৈরি হবে, একটা হচ্ছে ফাইনাল প্যানেল, মানে যেটাকে মেরিট লিস্ট বলা হচ্ছে, ফাইনাল মেরিট লিস্ট। আরেকটা হচ্ছে ওয়েটিং লিস্ট। এই 100-র মধ্যে কত মার্কস পেলে ভূগোলে ওয়েটিং লিস্টে নামটা চলে যাবে। আর ওয়েটিং লিস্টে নাম থাকা মানে সবার চাকরি হবে না, কিন্তু বেশিরভাগ চাকরি আবার হবে। যারা প্রথম সারিতে থাকবে, ভালো মার্কস পাবে 100-র মধ্যে, তাদের অবশ্যই চাকরি হবে। তবে এবারে সবচেয়ে বেশি কিন্তু ওয়েটিং থেকে চাকরি হবে। তো আমি তোমাদের ডিটেলসে ক্যাটাগরি ভিত্তিক উল্লেখ করছি, প্রত্যেকটা ক্যাটাগরির উল্লেখ করছি ভূগোলে কত মার্কস পেলে ইমপ্যানেল হওয়া যাবে আর কত মার্কস পেলে ওয়েটিং লিস্টে নামটা চলে যাবে। তো চলো দেখে নেওয়া যাক। আমি বিভিন্ন তথ্যের উপর বিচার বিশ্লেষণ করে যা পেয়েছি, সম্ভাব্য কাট অফটা আমি তোমাদের সামনে শেয়ার করছি। অবশ্যই তোমরা কমেন্ট করে তোমাদের মতামত তোমরা দিতে পারো। 100-র মধ্যে 92 যে পাবে, মানে 92 মিনিমাম 92 যদি তোমার 100-র মধ্যে থাকে, তাহলে তোমার নামটা জেনারেল ইউআর হিসেবে মেল ফিমেলে অবশ্যই থাকবে। সম্ভাব্য কাট অফ 90। 100-র মধ্যে 90 স্কোরের মধ্যে যদি কেউ থেকে থাকে, তাহলে তার নামটা ইউআরের ফিমেল হিসেবে অবশ্যই সে ওই জায়গাটা দখল করতে পারবে, মানে ফাইনাল প্যানেলে জায়গাটা দখল করতে পারবে। এর বাইরে যারা থাকবে তারা ওয়েটিং লিস্টের প্রথম সারিতে থাকবে, কিন্তু সেখান থেকেও চাকরি হবে যারা এর আশেপাশে থাকবে। 100% কিন্তু আশা করা যায় চাকরি হবে। এবার ওবিসি বি, 100-র মধ্যে 85 স্কোর যদি তোমার থেকে থাকে, টোটাল এই ওএমআর স্কোর, এডুকেশনাল কোয়ালিফিকেশান প্লাস তোমার এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে, প্লাস এদিকে ইন্টারভিউ প্লাস ডেমো, টোটাল মিলে 85, 100-র মধ্যে 85 যদি তোমার টোটাল স্কোর থেকে থাকে, তাহলে তুমি ওবিসি বি হিসাবে মেল ফিমেলে তুমি জায়গাটা দখল করতে পারবে ফাইনাল প্যানেল, মানে তুমি ইমপ্যানেল। এর বাইরে যারা থাকবে তারা ওয়েটিং লিস্টের প্রথম সারিতে থাকবে। কিন্তু হ্যাঁ, ওয়েটিং লিস্টে নাম থাকা মানেও কিন্তু সবার চাকরি নয়, কিন্তু যারা প্রথম সারিতে, যারা একদম আশেপাশে, ইমপ্যানেলের আশেপাশে যারা থাকবে, তারা কিন্তু চাকরি পাবে। একটু সময় লাগবে, কিন্তু পাবে। আগে হচ্ছে ফাইনাল প্যানেলে যারা থাকবে তাদের কাউন্সেলিং হবে, তারপর কিন্তু ওয়েটিং লিস্টে কাউন্সেলিং হবে। এবার হচ্ছে 84, 100-র মধ্যে 84 টোটাল স্কোর, ইন্টারভিউ ডেমো প্লাস ওএমআর সব কিছু মিলিয়ে 100-র মধ্যে 84 স্কোরে যদি কেউ থেকে থাকে, তাহলে অবশ্যই সে ওবিসি বি হিসেবে ফিমেলে অবশ্যই সে জায়গা দখল করবে ফাইনাল প্যানেলে, মানে ইমপ্যানেলড। নেক্সট হচ্ছে ওবিসি এ, এটাও 85, এটাও 85 স্কোর যদি তোমার থেকে থাকে, তুমি আশা করো তুমি মানে ওবিসি এ হিসাবে তুমি অবশ্যই ইমপ্যানেল তুমি হবে মেল ফিমেলে। 84 ফিমেল, 84 স্কোর যদি তোমার থেকে থাকে, টোটাল স্কোর ইন্টারভিউ ডেমো প্লাস ওএমআর এক্সপিরিয়েন্স সব কিছু মিলে যদি তোমার 84, তুমি আশা করতে পারো তোমার নামটা ইমপ্যানেল লিস্টে তোমার থাকবে, অবশ্যই ফাইনাল প্যানেলে থাকবে। এর বাইরে যারা থাকবে তারা কিন্তু ওয়েটিং লিস্টে চলে যাবে। কিন্তু হ্যাঁ, ওয়েটিং লিস্টেও মানে চাকরি অবশ্যই হবে, এবার তো অবশ্যই হবে, অন্যবারের থেকে এবারটা ব্যাপারটা আলাদা। এসসি 83, তবে হ্যাঁ, কাট অফটা একটু হাই যাচ্ছে, কারণ হচ্ছে মার্কস বেশি উঠেছে সবার, ঠিক আছে, তাই কিন্তু কাট অফটা। আর যেহেতু ভূগোল 9-10-এরও ক্যান্ডিডেট আছে, সেম ক্যান্ডিডেট এখানে আছে, 11-12 সেম ক্যান্ডিডেট, তো টাফ কম্পিটিশন, এই জন্য কাট অফটা কিন্তু হাই। তবে আমার মতে যেটা সম্ভাব্য কাট অফ, আমি তোমাদের সামনে সেটাই তুলে ধরছি বিভিন্ন তথ্যের উপর বিচার বিশ্লেষণ করে, ঠিক আছে। তো 83 মেল ফিমেল আর 82 ফিমেল, এই স্কোরে যদি কেউ থাকে, মানে টোটাল হচ্ছে, যাতে তোমরা তো নিজেরাই হিসাব করেছো, তো কে কত পেয়েছো বা ইন্টারভিউতে অনুমান করছো এত পাবো, কেমন হয়েছে, ঠিক আছে। তো তোমার যদি মনে করো এই স্কোরটা তোমার থেকে থাকে, তাহলে তুমি অবশ্যই আশা করতে পারো তুমি ইমপ্যানেল ফাইনাল প্যানেলে তুমি থাকবে। আর এর বাইরে যারা, তারা কিন্তু ওয়েটিং লিস্টে থাকবে, কিন্তু প্রথম সারিতে ওয়েটিং লিস্টে যারা থাকবে তারা অবশ্যই চাকরি পাবে।
এর আশেপাশে যারা থাকবে তারাও চাকরি পাবে, শুধু একটু অপেক্ষা করতে হবে। এসটি 80, মেল ফিমেল, অবশ্যই এই এসটি কিন্তু 80 কিন্তু একটু বেশি স্কোর যাবে, 79, ঠিক আছে। এর কমও হতে পারে, কিন্তু আমার মতে এটাই মনে হয়েছে যে এতটাই উঠতে পারে, ঠিক আছে, এসটি হিসেবে। তো মেল ফিমেল, এটা ফিমেল, এই স্কোরে মোটামুটি আশা করা যাচ্ছে যাবে এই ফাইনাল প্যানেলে। এটা হচ্ছে ইমপ্যানেল, ফাইনাল প্যানেলে, এর বাইরে যারা থাকবে ওয়েটিংয়ে। ইডাব্লিউএস, এটাও কিন্তু ভালো স্কোর যাবে একদম, মেল ফিমেল 80, 75 ফিমেল, মেল ফিমেল হচ্ছে 80, 75 ফিমেল, এটাও মোটামুটি ভালো স্কোর যাচ্ছে কিন্তু ফাইনাল প্যানেলে। আমার মতে পুরো কাট অফটা আমি তোমাদের প্রত্যেকটা ক্যাটাগরি ডিটেলসে তুলে দিলাম, আর এর আশেপাশে যারা থাকবে তারা কিন্তু ওয়েটিং লিস্টে চলে যাবে। বারবার করে বলছি, ইমপ্যানেল, ফাইনাল প্যানেলের স্কোরের আশেপাশে যারা একদম একের জন্য ইমপ্যানেল হলে না, এই যে আশেপাশে 1, 2, 3 এরকম আশেপাশে না, তারা কিন্তু অবশ্যই চাকরি পাবে, অবশ্যই পাবে, শুধু একটু ওয়েট করতে হবে। তো সম্ভাব্য কাট অফ আমি তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা তোমাদের মতামত দিতে পারো। আমার মতে এটাই।